নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। পুজো তো একদম চলেই এলো বলো, আমাদের একদম কাছাকাছি। তো দেখো, তারপরে এই যে আমাদের এখানে আনন্দমেলা হচ্ছিল অনেক দিন ধরেই, প্রায় 15 দিন ধরে হয়েছে। তো মহালয়ের দিন না শেষ হয়, প্রত্যেক বছরই আসে, এটা পুজোর আগে আগে আর কি আসে। তো মহালয়ের দিনই মানে তুলে নেয় আর কি, শেষ হয়ে যায়। তো দেখো শেষ হয়ে গেছে মেলাটা, তো গোছগাছ চলছে, বেশ ভালোই বড় মেলাটা। তো নাগরদোল্লা যেগুলো হয় না, ব্রেক ড্যান্স, সেইগুলো মানে নিয়ে গেছে দুদিন আগেই। তো আর এই মেলাটা না এবার একটু আগে আগেই এসেছে, তো আগে আগেই চলে গেল, মানে নাগরদোল্লা যেগুলো বলে আর কি, তো ব্রেক ড্যান্স এইগুলো চলে গেছে। আর এইগুলো না মহালয়ের দিন দেখো হয়ে তারপরে এই যে মানে খোলাখুলি চলছে আর কি। দু তিন দিন ধরেই খোলাখুলি, মানে কিছু কিছু চলে যাচ্ছে, কেউ থাকছে, এমনভাবেই চলছে। তো দেখো 2-1 দিনের মধ্যেই একদম খালি হয়ে যাবে। তো দেখো তারপর বেলকুনিতে কিছুটা সময় কাটিয়ে না রান্নাঘরে চলে এলাম। তো আজকে বৃহস্পতিবার বন্ধুরা, বৃহস্পতিবারের ভিডিওটা তোমাদের শনিবারে আমি দেব, তার কারণ তোমরা মানে জানোই আমি নানান রকম ব্যস্ততার মধ্যে থাকি, আর এডিটিংয়ের জন্য না আমি ভিডিওটা মানে তোমাদেরকে দিতে পারছি না। আর আমার ভিডিওটা আমি মানে করি, রেগুলারই শ্যুট করি, কিন্তু আমি না এডিটিংয়ের জন্যই তোমাদেরকে দিতে পারছি না, এই একটাই সমস্যা হয়ে যাচ্ছে। তো যাই হোক, তবুও আমি চেষ্টা করছি একদিন পর হলেও তোমাদের দেওয়ার। তো দেখো তারপর আজকে না, যেহেতু জল আমরা প্রতিদিন সকালবেলায় খাই, আমিও খাই, রিভুও খাই, তো আজকে না জলটা খাওয়া হয়নি। আর রিভু দেখো আমাকে এনে আগেই ও বলছে যে মা জল দাও, তো ওকেও দিলাম, আর তার সঙ্গে সঙ্গে আমিও মানে খেলাম আর কি। তো তারপর দেখো এই যে চা, তো এই যে চাটা না, এই চাটা আমাদের জলটা বেশ ভালো করে ফুটিয়ে তারপরে মানে গ্যাসটা বন্ধ করে, তো তারপর চাটা দিয়ে ঢেকে দিলে না ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো সেইভাবেই দেখো আমি ঢেকে দিলাম। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি, লাবুর পছন্দের আলুর তরকারি রুটির সঙ্গে। তো এইটা না একটা প্রতিদিনের একটা সমস্যা হয়ে গেছে, রুটির সঙ্গে কিসের তরকারি করবো জানো তো, আলু নাহলে ডাল, ছোলার ডাল এমন আর কি, নাহলে ঘুগনি। তো ঘুগনি করতে একটু ঝামেলাই হয়ে যায়, সকালবেলায় তাড়াহুড়ো বেঁধে যায়, যেদিন টিউশন থাকে, স্কুল থাকে, তো সেদিন না আর হতে হয় না, মানে দু রকম রান্না বান্না করে মেয়েকে আবার টিফিন দিতে হয়, তো হয় না। তো সাধারণত সুজি, বিভু যেহেতু সুজি পছন্দ করে, আর লাবু আবার এই তরকারিটা পছন্দ করে, তো সেইভাবে এটাই হয়। তো দেখো কালো জিরে ফোড়ন দিয়ে এই তরকারিটা রান্না করি, তবে রুটির সঙ্গে কিন্তু ভালো লাগে খেতে। আর এই দেখো এইদিকে কিন্তু আমি মানে তরকারিটা আগেই বসিয়ে দিলাম, আর এইদিকে কিন্তু আমি আটাটাও মেখে নিয়ে। আর এইদিকে দেখো পেঁয়াজ দিয়ে সেই ডিম দিয়ে, দুদিন আগে আমি করেছিলাম না, ভাত ভেজেছিলাম, কিছু ভাত ছিল। আর আজকের ভাতটা না এক্সট্রা করেই কালকে দুপুরবেলা বেশি রান্না করেছিলাম, কারণ রাত্রেবেলাও আমাদের না রুটি হয়, তো দুপুরবেলাও ভাতটা এক্সট্রা করে বেশি রান্না করেছিলাম, তো সেই কারণে না মানে থেকে গেছে, মানে রাখার জন্যই আমি মানে অল্প কিছু ভাত বেশি রান্না করেছিলাম। তার কারণ লাবুর না আগের দিন ওই ভাতটা খেয়ে ভালো লেগেছে, তো বলেছে মা তুমি আমাকে আর একদিন করে দেবে আর কি এই ভাতটা। তো দেখো সেই জন্যই ওকে আমি এই যে ডিম দিয়ে আর কি, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে দেখো মাঝখানে ওই যে ভাতটা কিন্তু আস্তে আস্তে ভাজছি, মানে ফ্রাই করছি আর কি। কী বলবো, অনেকটা ফ্রায়েড রাইসের মতো লাগে, কিন্তু এটা তো চিনি দিই না আমি। আর হচ্ছে কি বলো তো, ঘি দেওয়া হয় লাস্টে, একটু ঘি দিই, কিন্তু ঘি দিলে না বেশ ভালো লাগে সেন্টটা। তো ডিমের সঙ্গে কেমন যেন সেই কী বলবো, ভেজ ফ্রায়েড রাইস এরকম টাইপের একটু হয়ে যায়, ভালোই লাগে খেতে। আর এই দেখো লাবু কিন্তু এটাই খাবে, ও আর রুটি মানে রুটি নিয়ে যাবে আর তরকারিটা নিয়ে যাবে, তো এইটাই ওকে টিফিন দিয়ে দেওয়া হলো, রুটি আর তরকারিটা দুপুরে খাবে। আর ওই দেখো ভাতটা এইভাবে খেয়ে ও চলে গেল। আর এই দেখো এ কিন্তু সকালে যেহেতু স্কুল ছিল, না সরি টিউশন ছিল, তো স্নান না সকালেই করে নিয়েছে, কারণ এসে স্নান করলে ওর চুলটা শুকোয় না। তো দেখো আজকে পুজোটা দিতে পারলো না, কারণ ও যেদিন পুজোটা দিতে পারে না সেদিন কিন্তু আমার একটু সমস্যাই হয়ে যায়। আর এখনও সাধারণত সত্যি সত্যি ব্যস্ততার মধ্যে থাকে, তো দিতেও পারে না, যেদিন থাকে সেদিনকে দিয়ে দেয় পুজোটা আর কি ও। তো তারপর দেখো যেহেতু লাবু চলে গেল স্কুলে, এবার রিভুকে পাঠাবো, তো ওকে বলছি যে স্কুলে যেতে হবে, তো বলছে না আমি যাব না। তো দেখো এরই মধ্যে ওর টাইম হয়ে যায়, রিভুকে 10:30টার মধ্যে স্কুলে মানে পাঠাতে হয়, আর লাবু কিন্তু 10টার মধ্যে বেরিয়ে যায়। তো দেখো এই যে রিভুর জন্য কিন্তু একদম দেখো ওকে রেডি করিয়ে দিয়েছি, তো স্নান করিয়ে দিয়েছি। আর দেখো তারপরে কিন্তু ওকে যেভাবে রুটিটা খাওয়াই আমি, তো রুটিটা দুধ দিয়ে গুলিয়ে কিন্তু আমি ওকে খাওয়াই, তো সেভাবে ওকে খাইয়েও দিয়েছি। আর দেখো রেডি, তো বিভু ওকে স্কুলে নিয়ে যাচ্ছে। তো দেখো, তো এর মধ্যে কিন্তু আমি একটু দোকানেও গেছিলাম, তার কারণ যেহেতু বিভু নিয়ে গেল ওকে স্কুলে, তো এই টাইমটা 5-10 মিনিটের জন্য হলেও না দোকানে গিয়ে বসি।
তো দেখো তারপরে আবার ওপরে চলে এসেছি। তো এই যে খাবারটা দেখো, আলুর তরকারি আমি আর বিভু খাবো। আর হচ্ছে এই দেখো মানে ভোলা মাছ এনেছিল দুদিন আগে, তো সেই মাছটা না ওই যে এগুলো ছিল আর কি, 4 পিস মতোই মাছ আছে, তো সেটা রান্না করবো। আর রান্নাঘরের অবস্থা দেখো, মানে সকালবেলা যেদিন ছেলেমেয়ের স্কুল থাকে না, তো সেই দিন না মানে যেদিন থাকে আর কি, তো সেদিন মানে একদম যুদ্ধ বেঁধে যায় আর কি রান্নাঘরে সব কিছু নিয়েই। তেল মশলা বলতে পারো, তো কড়াই বাটি ঘটি যেগুলো আছে, তো তার সঙ্গে না সত্যি সত্যি যুদ্ধ বেঁধে যায় রান্না করতে গিয়ে। তো তারপরে দেখো আবার এই যে এইগুলোকে আবার একটু গোছগাছ, মানে আবার দুপুরে কিন্তু রান্না বান্না আছে। তো যাই হোক একটু পরিষ্কার করে নিচ্ছি, খুব ভালোভাবে পরিষ্কার করব না, মোটামুটি একটু পরিষ্কার করে নেবো, কারণ এক্ষুনি তো আবার দুপুরে রান্না করতে হবে, তো একটু পরপর। তো সেই জন্যই তো এই মানে কি বলো তো, অনেক সময় হয় না যে সঙ্গে সঙ্গে একবারে রান্না করছি, তো সেই সময় কিন্তু রান্না হয়ে যায়, তো তখন আর পরিষ্কার করি না। কিন্তু যখন একটু পরে রান্না করতে আসে, তো তখন কিন্তু একটু দেরিই হয়ে যায়, মানে কেমন যেন লাগে, দেখবে ওভেনটা দেখতে ভালো লাগে না। তো দেখো তারপর যেহেতু ওরা দুজনেই স্কুলে চলে গেলো, তো এখন মনে হচ্ছে একটু ফ্রি, বাড়িটা একটু শান্তি। তো দেখো বাড়িতে থাকলেও ভীষণ জ্বালাতন করে, আবার যখন থাকে না তখন আবার মনে হয় যে ওরা বাড়িতে নেই, যেন ভালো লাগছে না মানে বাড়ির মধ্যে। তবে কাজ করতে করতেই কিন্তু আমার আবার 2টো বেজে যায়, কারণ রিভু আবার স্কুল থেকে 2টোর মধ্যে চলে আসে, তো কাজ বাজ গুছিয়ে নিতে নিতে কিন্তু 2টো আবার আমার বেজে যায়। তবে স্কুলে গেলে না আমি একটু শান্তভাবে আর কি কাজকর্ম করতে পারি। তো দেখো ওয়েদারটা কিন্তু একদমই মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখো স্কুল মানে এসে কিন্তু আমি আসিনি, আর রাতে বৃষ্টি হয়েছে না, তো দেখো ছাদে কিন্তু হালকা হালকা একটু একটু বোঝা যাচ্ছে। আর দেখো বৃষ্টি হলেও মানে কেমন বলো তো, ঝিরিঝিরি করে একটু বৃষ্টি হচ্ছিলো, আবার দুদিন একটু গরম পড়ছিলো। তো তারপরে ভাবলাম তাহলে যাই, এখন তো রোদ বেশি নেই, তো ছাদে গিয়ে সব গাছগুলোতে একটু জল দিই। তো গাছগুলোতেও না একটু নজর দিতে হবে, মানে তোমাদেরকে আমি প্রায় ভিডিওতেও কিন্তু বলি, দেবো করে না সেইভাবে দেওয়া হচ্ছে না। তো রেগুলার জল মাঝে মধ্যে, রেগুলার আসা হয় না, মাঝে মধ্যে আসি দেখো। আর এই দেখো ভেন্ডি গাছগুলো কিন্তু একদমই অনেক দিন ধরে আমাকে ভেন্ডি দিচ্ছে আর কি। তো তারপরেও দেখেছো মানে গাছগুলোর অবস্থা মানে কেমন হয়ে গেছে, অবশ্য বয়স হয়ে গেছে, তবুও কিন্তু আসলে কিন্তু 2-1টা মানে আমি পাই আর কি গাছ থেকে। তো দেখো তারপরে একটু ক্যামেরাটা আমি রেখে, তো এই যে ভিডিও মানে দেখছি আর কি কোনো গাছে কিছু আছে কি না, কারণ অনেক সময় না গাছের নিচেও থেকে যায় বেগুন বা এটা সেটা বলো, তো গাছগুলো অনেকটা একটু মাচায় তুলেও দিচ্ছিলাম। আর এই দেখো আমার হাতে এইগুলো জানো তো হেলাঞ্চো শাক, তো বেশ অনেকগুলোই হেলাঞ্চো শাক হয়েছে, তো হাতে করেই নিয়ে এলাম, কিছু নিয়ে যায়নি। তো দেখো হাতে কত অল্প কটা লাগছিল না, আর দেখো নিচে যখন নিয়ে রেখেছে তখন কিন্তু অনেকগুলোই হেলাঞ্চো শাক। তো আমার আর বিভুর হয়ে যাবে, লাবুকেও একটু দেবো, তো লাবু না খেতেই চায় না, তো রিভুও খেতে চায় না, তো তার মধ্যে যেটুকু দেওয়া যায় আর কি জোর করে। তো দেখো আবার দুপুরে কিছু অনেকটা সময় কিন্তু ছাদে কাটিয়েছি, প্রায় 1 ঘন্টা বলতে পারো, 1 ঘন্টা টাইম লেগেছে আমার ছাদে, কারণ ওইগুলো গাছগুলো একটু পরিষ্কারও করছিলাম, কারণ এখন যেহেতু বৃষ্টি কম বেশি হয় আর ঘাস না গাছের গোড়ায় থাকে, আর আমার ওপরে প্রায় বলতে পারো 50-60টা কিন্তু টব সব মিলিয়ে আর কি, মানে প্রায় 50-এর কাছাকাছি আছে। তো কিছু না কিছু দেখবে এক সাইড থেকে পরিষ্কার করবে, তো আর এক সাইড থেকে কিন্তু হতেই থাকে। তো তারপর দেখো যে নিচে তো চলে আসলাম, তোমাদের বললাম। আর ওই দেখো আগের দিনের গ্লাস কাপ মাছ ছিল 2-4টে আর কি, আর মাথা ছিল। তো দেখো লেজা আর একটা মাছও আছে, তো সেইগুলো ভাবলাম মাছটা দেবো না, লেজাটা দিয়ে আর মাথাটা দিয়ে আর কি ওই হেলাঞ্চো শাকের তরকারি রান্না করব, আর ওই যে সর্ষে বাটা দিয়ে ইয়ে করব, ভোলা মাছ রান্না করব। তো দেখো সেইভাবে এই যে আমি নিয়ে নিয়েছি, আর দেখো কীভাবে ছেঁকে নিলাম, কারণ ছেঁকে নিলে না দেখবে অ্যাসিডিটিটা খুব কম হয় না বলতে পারো, কিন্তু সেকে না আনলে না ওই কালো কালো ওই যে খোসাগুলো, ওগুলো তো ভীষণ অ্যাসিডিটি হয়। তো দেখো ভাত কিন্তু এতগুলো আবার মানে ভেজেছিলাম যেহেতু সকালে বললাম তোমাদের, তো এতগুলো রয়ে গেছে, তো এখন কিন্তু প্রায় 12টা বেজে গেছে। তো দেখো আমি কিন্তু এখন এই ভাতটা খাবো, তো সকালে চা মুড়ি খেয়ে না আর আমার আর খেতে ইচ্ছে করেনি। তো এখন ছাদে ছিলাম, তো একটু ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেছে, তো আমি একটু না ভাত খেয়ে নিলাম। তবে রুটিটা কিন্তু থেকেই গেল, রুটিটা না করলেই ভালো হতো আমার জন্য আর কি। তো আটাটা মেখে ফেলেছিলাম, বুঝতে পারিনি। তো দেখো রুটিও এখানে রয়েছে, তো দেখা যাক বিকেলে চায়ের সঙ্গে যদি খাওয়া যায় আর কি। তো এই দেখো রুটিটা আর তরকারিও রয়ে গেল কিছুটা, আর এই যে ভাত, আর এই দেখো হেলাঞ্চো শাকের তরকারি আমার এদিকে হয়ে গেছে। আর তারপরে এই যে ভোলা মাছের তরকারিটাও, কিন্তু এটাই বেশ খেতে ভালো লাগছে, আগে কিন্তু এইভাবে আমি খেতাম না, তো এখন বেশ ভালোই লাগছে, মানে রান্না করার পরের থেকে না, তো এখন প্রায়ই বলতে পারো যে আমি ভোলা মাছ আনলে এইভাবেই রান্না করা হচ্ছে। তো 2-3 দিন পর পর নিয়ে আসলো ভোলা মাছ, তো এইভাবে রান্না করে খাচ্ছি, বেশ ভালো লাগছে।
তারপর দেখো রান্নাঘরটা যেমন রান্নাবান্না করতে হয়, আবার গোছগাছ প্রতিদিনের কাজ এগুলো। তো এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, এবার ভালো করে ঝাঁট দিয়ে নেবো। আর আমি না চুল ছেড়ে থাকতে বলতে পারো আমার ভালো লাগে, কিন্তু গরমের জন্য দেখো চুলটা আমার বেশিরভাগ ভিডিওতে তোমরা দেখবে যে আমি চুলটা হয়তো মানে খুলে দিয়ে ক্লিপ দিই। তো আমি কিন্তু এরকমই থাকি, আমার মানে ওরকম করে চুল দিয়ে ক্লিপ দিয়ে থাকতে আমার সবসময়, আমি নর্মালভাবে মানে কোনো একটা অনুষ্ঠান বাড়িতে বলো তো আমি ওই নর্মালভাবেই থাকি। তো বাড়িতেও না আমার বেশিরভাগ মানে এইভাবে বেঁধে থাকার থেকে আমার না চুলটা ছেড়ে থাকতেই বেশি ভালো লাগে। তো যাই হোক গরমের জন্য এই দেখো ওপরে বেঁধে নিয়েছি, বেঁধে নিয়ে আর কি যখন গরম পড়ে ভীষণ, তো এই দেখো ওপরে বেঁধে নিয়েছি। আর এই দেখো মানে ঘরটা এবার ঝাড় দেওয়ার তো ঘরটা বেশ সুন্দর করে আমি পুরোটা ঝাড় দিয়ে দিলাম, সামনে মানে রান্নাঘরের থেকে এইটা সিঁড়ি টিড়ি সব কিছু ঝাড় দিয়েছি। তো তারপর দেখো আজকে ঘরগুলো প্রত্যেকটা ঘর ভালো করে মুছবো আর কি। তো দেখো রিভুরও না আসার প্রায় টাইম হয়ে গেল, তো দুটো প্রায় বাজতে গেল আর কি। তো আমার স্নানটা আজকে আর হবে না, মানে দুটোর আগে আর কি। তো রিভু আসার পরে আমাকে স্নানটা করতে হবে। তো দেখো রিভু যাওয়ার পরে কিন্তু আমি একটা সেকেন্ডও বসিনি, তার কারণ কি দেখো ও তো 10:30টার সময় স্কুলে চলে যায়। তো তারপর আমি ছাদে গেছিলাম, তো নিচেও দোকানেও গেছিলাম, তারপরে ঘর বাড়ি গোছগাছ করতে করতে কিন্তু আমার প্রায় 2টো বেজে গেল। ঘর মুছতে ঘর ঝাড় দিতে আমার অনেকটা সময় লেগে যায়। তো দেখো বেশ ভালো করে ঘরটা আজকে অনেকবার মানে জল 2-3বার 3-4বার আর কি জল পাল্টে আমি কিন্তু সব ঘরগুলো মুছেছি। আর আমার ঘরটা না অনেকটাই বড়, কারণ মুছতে ঝাড় দিতে অনেকটাই সময় লাগে। এইটাই বলতে পারো আমার রান্নাবান্নার থেকেও বড় কাজ, যে ঘর ঝাড় দিয়েও ঘর মোছা, এটা হচ্ছে সবথেকে বড় কাজ আমার বাড়ির মধ্যে। তো দেখো তারপরে হয়ে গেছে। তো আবার দেখো দোকানে এসেছি, দেখো আমি কিন্তু স্নান করিনি, আমি পুরো ঘেমেও গেছি। তো একটা ওড়না নিয়ে তো দেখো আমি দোকানে চলে এসেছি কিছুক্ষণের জন্য, অল্প কিছু সময়ের জন্য। তো একটা দেখো ভাই এসছে, তো বলছিল যে দাদা কোথায় গেল, মানে আমাদের কেবিল নেটেরই দেখাশোনা, কেবিলটা দেখাশোনা করে। তো দেখো তারপরে এই যে স্টেবিলের সামনে বেশ ভালোই ভিড়, আজকে বৃহস্পতিবার। তো দেখো রিভু মানে আমি এসেই তারপরে একটু ভিডিও করলাম। তো বিভু দেখো সঙ্গে সঙ্গেই চলে এলো, কারণ মানে রিভুর ছুটি হয়ে যায় 2:05, তো সঙ্গে সঙ্গে দেখো চলে এসছে। আর আমিও না তারপরে এই যে ওকে নিয়ে তো আমি দোকানে বসে রিভু বেশ খুশি হয়, দেখো ও কিন্তু বেশ খুশি হয়, ভাবছে যে তাহলে আমিও থাকতে পারলে ও একটু থাকতে পারবে, তো সেটাই বলে। তো দেখো রিভুকে ওপরে নিয়ে এসে আমি কিন্তু ফ্রেশ করে বসিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে আমার স্নানটা বাকি ছিল, স্নান করে দেখো লাবু আজকে পুজো দেয়নি তোমাদের বললাম, তবে আমাকে পুজো দিতে দিতে প্রায় মানে আড়াইটের মানে বেজে গেল। তো কোনো দিন না আরও বেশি হয়ে যায়, কারণ রিভু বাড়িতে থাকলে পরে অনেকটা তাড়াহুড়োর জন্য হয় না আর কি। তো কাজ বাজ করতে গেলে দেরি হয়ে যায়। তবে আজকে দেখো 2:30টাও বেজে গেল, তো আমি পুজোটা দিয়ে নিলাম। আর এই দেখো রিভুকে কিন্তু এখন খাইয়ে দেবো আমি। তো তারপর আমরা ওকে খাইয়ে তারপর আমরা খাবো আর কি। তো আগে ওকেই খাইয়ে দিই, তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। বিকেলেই কিছু কাজকর্ম জামা কাপড় মানে ভাঁজ টাজ এরকম করা থাকে, বা আবার দোকানে যেতে হয়। তো এইভাবেই কিন্তু সময় দিন মানে রাত কোথা দিয়ে কেটে যায় এখনও বোঝাই যাচ্ছে না। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটা, তো দেখে কেমন লাগে জানিও। তো ভালো লাগলে পাশে থেকো, আর নতুন বন্ধুরা যারা তারা সবাই সাবস্ক্রাইব করে দিও। আর তার সঙ্গে অবশ্যই বেল আইকনটা অন করে দিও, যাতে আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও, তো দেখতে পারো আর কি। তো দেখো আমি কিন্তু রিভু কিন্তু ভালোই দুষ্টুমি করছে, তো তার মধ্যে দিয়েও কিন্তু ওকে খাওয়াই আর কি, খেয়ে নেয় আর কি ও। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।